দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 185, ঢাকা 12-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে রাজধানী ঢাকায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 12 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব সাইফুল আলম খান মিলন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এই আসনে দলের পক্ষ থেকে নির্বাচন করছেন, এখন পর্যন্ত কি পরিস্থিতি, প্রচারণা কেমন চলছে, সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন? ডিবিসি নিউজকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা, এবং ডিবিসির মাধ্যমে দর্শক শ্রোতাদেরও সালাম ও শুভেচ্ছা। আমরা ঠিক শেষ মুহূর্তে এখন আমরা রাত দিনই প্রচার চালাচ্ছি পুরা এলাকায়, এবং আমাদের সকলের মধ্যে একটা ব্যাপক উৎসাহ এবং সাড়া পাচ্ছি। সকলেই চাচ্ছে একটা পরিবর্তন, এবং সেই হিসাবে তারা জামাতকেই চয়েস করছে। কি পরিবর্তন চাচ্ছে আপনি, যে পরিবর্তনের কথা বলছেন? পরিবর্তনটা হলো, এখন এতদিন যে রাজনীতিটা ছিল সেই রাজনীতিটা আসলে দুর্নীতি এবং নানান রকমের চাঁদাবাজি এবং ব্যাংক লুট, খুন, গুম, এই রাজনীতিগুলো হয়েছে। দেশের মানুষের উন্নতি হয় নাই। কাজে দেশের মানুষ সেই অপরাজনীতির থেকে মুক্তি চায়। তারা নতুন একটি রাজনীতি চায় যেখানে গুম খুন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না, এমন একটি বাংলাদেশ তারা চায়। এমন বাংলাদেশ গড়তে আপনাদের কমিটমেন্টটা কি? আপনারা কি মানুষের এই আশাটা পূরণ করতে পারবেন? আমার আসনের কথা যদি ধরেন, তো আমি বলবো যে আমার 1 নম্বর কমিটমেন্ট হলো চাঁদাবাজি মুক্ত, দখলদার মুক্ত একটি ঢাকা 12, এবং সেক্ষেত্রে কারওয়ান বাজার একটি রেড স্পট, শিল্পাঞ্চল আছে, মহাখালী বাস স্ট্যান্ড আছে। সো আমরা চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাতে চাই, জিরো টলারেন্স দেখাতে চাই জনগণকে সাথে নিয়ে। এছাড়াও আমাদের এই এলাকায় আমাদের দ্বিতীয় সমস্যা হলো মাদক, সেটাকেও আমি অ্যাড্রেস করতে চাচ্ছি। আমাদের হকার পুনর্বাসন করা দরকার, বিশেষ করে এই ফার্মগেট এলাকায়, এবং ট্রাক স্ট্যান্ড যেটা আমাদের আছে তেজগাঁ শিল্পাঞ্চলে, এটাকে আধুনিক করা দরকার। বিকল্প জায়গা খুঁজে মহাখালী বাস স্ট্যান্ডকে আধুনিক করা দরকার। বুঝতে পেরেছি। আপনি যদি জনগণের দূর করে সেবা পৌঁছাতে চান, তাহলে আমলাতান্ত্রিক জটিলতা একটা বড় সমস্যা। আপনি কি সেটা ভাঙতে পারবেন? আমলাতান্ত্রিক জটিলতা তো আমাদের জাতীয় ইস্যু। তো আমাদের এলাকায় কতগুলো সমস্যা আছে, যেমন পানির সমস্যা, গ্যাসের সমস্যা, সুয়ারের সমস্যা, জলবদ্ধতার সমস্যা। আমি অলরেডি একটা ইঞ্জিনিয়ারিং টিমকে আমরা এনগেজ করেছি, তারা সফলতা নিয়ে আসতেছে। এরকম একটা টিম সবসময় কাজ করবে। আমরা চেষ্টা করব এই আগলকে ভাঙতে, সহযোগিতা নিয়ে আসতে, জনগণও সাথে থাকবে, এবং এটা আমরা পারবো বলে আশা করি ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলা, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।